Hello everyone, welcome back to my another video and Merry Christmas. ফার্স্টেই বলে দিই আজকের ব্লগটা আজকের নয়, এটা হচ্ছে 25শে ডিসেম্বরের ব্লগ যেটা আজকে আমি পোস্ট করছি। প্রত্যেক বছর ক্রিসমাসের দিন আসানসোলটা খুব সুন্দর করে সাজানো হয়, তার মধ্যে থেকেই কয়েকটা জায়গা আজকে আমরা যাব আর তোমাদেরকে দেখাবো। প্রথমেই এসছিলাম রবীন্দ্র ভবনের ভেতরে যে কফি হাউসটা আছে, এটা অ্যাকচুয়ালি কফি হাউস নয় বাট আমরা কফি হাউস বলেই চিনি। এটা হচ্ছে কথাঞ্জলি। তো এটার ভেতরে আমরা এবারে যাচ্ছি আর চলো তোমাদেরকে এখানের একটা ভিউ দেখাই। দেখো ফটো তোলার জন্য এই ঝর্ণাটা কত সুন্দর। অ্যাকচুয়ালি এটার বাইরেটা যতটা সুন্দর ভেতরটাও ততটাই সুন্দর। দেখো এমনিতেও এটা খুব সুন্দর করেই সাজানো থাকে বাট আজকে আরো ঝলমল করছে বিকজ আজকে ক্রিসমাস। এটার ওপরে আরেকটা জায়গা আছে, আমরা যাব বলে ভেবেছিলাম বাট এতটাই আজকে ভিড় ছিল তাই ভাবলাম যে না, এক কাপ কফি আমরা নিচের ভিউটা দেখতে দেখতে এনজয় করব। কফিটা অর্ডার করার অনেকক্ষণ পরই এসছে কফিটা। তো আমরা কফিটা খেতে খেতে বাকি যে জায়গাগুলো সাজানো রয়েছে সেগুলো দেখছিলাম। তখনই দেখলাম এখানে বইও রয়েছে বাট আমি পড়বো না, তাই আমি ক্রিসমাস ট্রি এর কাছে অনেকগুলো ফটো তুলতে চলে যাই। ফটো তোলা কফি খাওয়া শেষ করে এবার আমরা কফি হাউসকে বাই বাই করে বাইরে চলে যাই, কারণ আরও আমাদেরকে দুটো জায়গা যেতে হবে। যে এই দুটো জায়গা আরও সুন্দর করে সাজানো হয়েছে, তার মধ্যে তো একটা অবভিয়াসলি চার্চ হবেই। বাট আসানসোল চার্চটা এখান থেকে একটু দূরে, তার জন্য আমরা আগে চার্চ যাব না। আরেকটা জায়গা খুব সুন্দর করে আসানসোলে সাজানো হয় যেখানে সব ওকেশনেই সবাই যায়, সেই জায়গাটার নাম কি কেউ গেস করতে পারছো? গেস করতে পারলে কমেন্ট করো। আর এমনিতেও আমি জায়গাটার নাম অবভিয়াসলি বলেও দেব। আর আরেকটা কথা, আমার গলাটা একটু আলাদা শুনতে লাগছে বিকজ আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে বাট এখানে আসতেই হতো, তার জন্য আমি এসছি। তো ওই জায়গাটার নাম হচ্ছে সেন্ট্রাম মল। OMG, সেন্ট্রাম মলটা কত সুন্দর করে সাজিয়েছে বাট আজ এখানে এত পরিমাণ ভিড় ছিল। আমি দুর্গাপুজোতেও এখানে এসছি বাট এত ভিড় আমি দেখিনি। চলো এই রাস্তাতে কত আস্তে আস্তে চলছে, আমি তো এটা স্পিড করে দিয়েছি, নইলে এত আস্তে আস্তে আমরা ঢুকেছিলাম। তারপরে যখন গাড়ি পার্কিংয়ের জায়গা ওইগুলোতে সব জায়গাতেই রয়েছে, মানে প্রচণ্ড ভিড় আজকে সেন্ট্রাম মলে। জাস্ট দেখো কত ভিড়, এখানে মানুষের মাথায় দেখা যাচ্ছে। আমি খুঁজছিলাম কোথায় আছে ক্রিসমাস ট্রি। ফাইনালি অনেক যুদ্ধ, এক প্রকার যুদ্ধই করছিলাম আমরা একে অপরের সাথে, এত পরিমাণ ভিড় ছিল। তারপরে হঠাৎ করে আমার চোখে পড়লো ওই যে ক্রিসমাস ট্রি। ওয়াও, কত বড় ক্রিসমাস ট্রিটা বানিয়েছে, কিন্তু ওখানে যাওয়া অসম্ভব ছিল। তবু আমরা চেষ্টা করলাম এখান ওখান দিয়ে যাওয়ার, বাট তবু আমরা যেতে পারলাম না। দেখা যাবে লাস্টে যাব, আগে আমরা এগিয়ে দেখি আরও কি দেখতে পাই। আর ফাইনালি আমরা দেখতে পেয়ে গেছি একটা খুব সুন্দর করে সাজানো গিফট বক্স, যেটা আমি ইনস্টাগ্রামে সবসময় দেখতে পাচ্ছিলাম। এই জায়গাটা একটু ফাঁকা ছিল তাই এখানে কতগুলো ফটো তুললাম। তারপরে আমার চোখে পড়লো এইগুলো, না নেবার জন্য নয়, জাস্ট ভেতরটা ভিড় আছে কিনা দেখার জন্য, তাহলে আমরা ভেতরে যেতাম। কিন্তু বাইরে থেকে দেখেই বুঝতে পারলাম ভিতরটা ছিল খুবই ভিড়, তাই আমরা বাইরেটাই দেখে একটু স্টলের দিকে চলে গেলাম কিছু খাওয়া দাওয়া করার জন্য। এক জায়গায় কাস্টমাইজ চকলেট পাওয়া যাচ্ছিল, তো ওখান থেকে আমরা দুটো চকলেট ট্রাই করেছিলাম যেটা খুব টেস্টি ছিল। তো তারপরেই আমরা চার্চে চলে গেছিলাম কারণ ওখানে খুবই ভিড় ছিল। চার্চটা জাস্ট ওয়াও সাজিয়েছে। আর ক্রিসমাসের দিন চার্চে না এলে মনটা একটু খারাপ লাগে। অনেকে বলবে না, আমরা তো বাঙালি, আমাদের চার্চে না গেলে খারাপ লাগে, সেটা নয়, বাট খুব সুন্দর সাজানো হয় তাই দেখতে খুবই ভালো লাগে। আরেকটা কথা, এটা মেনলি চার্চটা নয়, এটা পুরো রাস্তাটা জুড়েই খুব সুন্দর করে সাজানো আছে। আর এই সাইডে একটা ছোট্ট প্যান্ডেল করে যীশু খ্রিস্টের জন্মটা খুব সুন্দর করে দেখানো হয়েছিল। তো এবার আমরা কিছু খাওয়া দাওয়া করে বাড়ির দিকে যাই। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। বাই।